নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে কী চর্চা হচ্ছে। আমি যে মেসেজটা পাচ্ছি, এই সময় অনেক মানুষ তোমাদের ব্যাপারে চর্চা করছে এবং তারা তোমার শত্রুদের ব্যাপারেও কিছু বলছে, কিছু আলোচনা করছে এবং মানে তোমাদের শত্রুদের এবং তোমাদের যে যুদ্ধটা চলছিল আর কি, হতে পারে তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করো কি করো না সেটা ম্যাটার করে না, বাট যেভাবে তোমার শত্রুরা তোমাদের সাথে শত্রুতাটা নেভাচ্ছে সেটা নিয়ে কিন্তু চলছে খুব চর্চা এই সময়। তো দেখে নেব, খুব ইন্টারেস্টিং রিডিং হতে চলেছে তোমাদের জন্য আজকের রিডিংটা। তো দেখে নেব যে কি অ্যাকচুয়ালি হতে চলেছে তোমাদের জন্য। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো সবাই তোমরা কিন্তু রিডিংটা দেখতে পারবে, একদম দেখতেই পাচ্ছ। আমার কিছু বলার নেই, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে তোমার শত্রুদের ব্যাপারে এই সময় প্রচুর পরিমাণে আলোচনা চলছে এবং তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ যে মানে আলোচনা শুধু চলছে না, মানে আলোচনা দৌড়াচ্ছে। এটা কীভাবে বোঝাবো আমি পাচ্ছি না, মানে তোমরা বুঝতে পারছো যে কোনোরকমভাবে এই সময় এমন আলোচনা হচ্ছে যে মানুষজন মানে ধরো একটা জায়গায় বসে রয়েছে, ঠিক আছে, একটা গোল টেবিল রয়েছে বা যে কোনো একটা কোনো চায়ের দোকান রয়েছে বা কিছু রয়েছে যেখানে বসে রয়েছে সবাই। তো সবাই বসেছিল, বসে গল্প হচ্ছিল, যেই তোমার টপিক এবং তোমার শত্রুদের কথা আলোচনা শুরু হলো সেই সবাই উঠে দাঁড়িয়ে গেল, মানে কোথা থেকে কোথায় একটা যেন এনার্জি তাদের মধ্যে চলে এলো। এটা অবশ্যই কোনো রকম এরকম ব্যাপার নয় যে হ্যাঁ তোমাদের শত্রুদের এনার্জি প্রচুর, হ্যাঁ অবভিয়াসলি তোমার শত্রুদের এনার্জি প্রচুর, এটা কোনো মিথ্যে কথা না, বাট এরকম ব্যাপার না যে শত্রুদের এনার্জি প্রচুর, সেই এনার্জিটা এরা মানে জাস্ট অনুভব করছে, সেরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে যে তোমার শত্রুদের টপিকটাই এরকম, মানে এদের ব্যাপারে আলোচনা করতে গেলে বসে আলোচনা হবে না, কারণ এদের কর্তব্যগুলো এত হাই। তো এদের ব্যাপারে আলোচনা করতে গেলে মানুষের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে যায় যে ও মাই গড এই পার্সনটা উফ মিথ্যে ঝুড়ি, এই পার্সনটা ও মাই গড কত গল্প বানিয়েছে, কত কি করেছে, ও মাই গড। তো সেই রকম টাইপের আলোচনা কিন্তু তোমার শত্রুদের ব্যাপারে এই সময় হচ্ছে এবং যখনই তোমার শত্রুদের আলোচনা হচ্ছে সেই সময় কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কুকুরের আওয়াজ শুনতে পাবে এবং তোমার শত্রুদের মানে বসে থাকতে পারছে না, মানে কোথাও বসে থাকতে পারছে না। জাস্ট যখনই আলোচনা হচ্ছে তোমার শত্রুদের ব্যাপারে সবাই একদম উত্তেজিত হয়ে যাচ্ছে, একদম উঠে দাঁড়িয়ে যাচ্ছে এবং সবাই বলছে দেখো কর্মফল পাওয়ার একটা বড় উদাহরণ হচ্ছে এই পার্সনগুলো, মানে তোমার শত্রুরা। এবং তোমার শত্রুদের যে শত্রুতাটা যে শেষ করতেই হয়েছে, আর কিছু উপায় নেই। তোমাদের এই যে শত্রুদের যে ট্যাগটা আর কি, শত্রু যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা যেটাকে তারা মানে নিয়ে ঘুরে বেড়াতো সব জায়গায়, বিরাট বড় ট্যাগ হয় না, একটা জামা কাপড়ের ট্যাগে এত মানে প্রাইস লেখা থাকে, এত মানে দামি হয় আর কি। তো সেই ক্ষেত্রে সেই মানে জিনিসটা লোকে ফেলতে চায় না যে দেখাবো কাউকে বা কিছু, অনেকের এরকম ইচ্ছে থাকে বা কোনোরকমভাবে রেখে দেয় যে হ্যাঁ দেখাবো এটা আমার এত টাকার জিনিস বা কিছু বা এরকম টাইপের যে ব্যাপারটা থাকে। তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এদের রয়েছে যে এরা হচ্ছে বড় মাপের শত্রু তোমার, এবং শুধু শত্রু হিসেবে না, মানে এদের অ্যাজ আ পার্সোনালিটি এরা যা রয়েছে আর কি, সেক্ষেত্রে এরা এমন একজন পার্সন যারা বড় বড় ক্রিমিনালকেও হার মানাবে। এদের যে মানে শত্রুতার যে ট্রিক্স রয়েছে, এদের যে মাইন্ড গেমস রয়েছে, এদের যে প্ল্যাটিং রয়েছে, তো সেই ক্ষেত্রে এদের শত্রুতা শেষ হয়ে যাওয়াটা কিন্তু কোনো রকমভাবে মানে একটা বড় কোশ্চেন উঠিয়েছে এদের ওপর, বা কোশ্চেন উঠিয়েছে মানে তোমার পাওয়ারের ওপর, তোমার এই যে মানে শক্তিশালী হওয়ার যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই কিন্তু আলোচনা করছে যে তোমার কতটা শক্তি রয়েছে, তোমরা কতটা ভালো পারসন। শুধুমাত্র শক্তি না, শক্তি সবসময় তাদের থাকে যারা ভালো মানুষ হয়, যাদের মধ্যে মানে এরকম ব্যাপার থাকে না যে আমাকে মানে পাওয়ার পজিশন পেতে হবে, আমাকে শক্তিশালী হিসেবে সমাজে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু শক্তিটা কখনো ওইভাবে আসে না, সেই জিনিসটা কিন্তু সবাই জানে। তোমাদের মধ্যে একটা আলাদা টাইপের পাওয়ার রয়েছে, তোমরা একটা অন্য রকমের এনার্জিকে রিপ্রেজেন্ট করছো। মানে এই সময় ব্যাপারটা হচ্ছে কি, মানে খুব বেশি জিনিসের প্রয়োজন নেই মানুষের, যা দেখছে যতটুকু দেখছে সেই জিনিসগুলোকে খুব বিস্তৃতভাবে কিন্তু তারা মানে বলতে পারছে। মানে তোমাদের শত্রুদের যে এনার্জি রয়েছে এই সময়, বা তোমার শত্রুদের যে পুরোপুরি মাইন্ড গেমস বলতে পারো, বা তারা কি ক্যারেক্টারের পার্সন, তারা কোন জায়গাতে এসে এত কিছু করেছে বা কি সিচুয়েশন, সব কিছু কিন্তু মানুষের চোখের সামনে কিন্তু আজ পরিষ্কার, এতে কোনো সন্দেহ কারণ নেই। ওকে, অ্যান্ড এই সময় অনেকে বলছে যে তাদের হয়তো হতে পারে যে পূর্বে মানে চয়েস করতে বেছে নিতে সমস্যা হয়েছিল, যে মানে কোন পার্সেন্টটা ঠিক কি ভুল। এটা কিছু সময়ের আগের কথা বলছে, হতে পারে আমি যেটা পাচ্ছি 2-3 মাস আগের ঘটনা। তারা বলছে অনেকের ক্ষেত্রে 10 মাস, যে সেই সময়ে তাদের অসুবিধা হয়েছিল যে
মানে কোন জায়গাতে তারা যাবে এবং কোনোরকমভাবে তারা ব্লাইন্ড ফোল্ডেড ছিল তোমাদের শত্রুদের ব্যবহার, তোমার শত্রুদের কথাবার্তা বা সেই যে চতুরতা যা রয়েছে তারা যে কারণে তারা কোনোরকমভাবে বুঝে উঠতে তখনও পারছিল না যে কোন জায়গাটা চয়েস করবে। হতে পারে যে 40% তোমার শত্রুদের দিকে ছিল, 60% তোমার দিকে ছিল, এরকম কিছু একটা সিচুয়েশন ছিল। বাট এখন কোনোরকমভাবে যখন এই যে তাদের চোখের পট্টি পুরো খুলে গেছে এবং পুরো সিচুয়েশন মানে দুধ কা দুধ পানি কা পানি এরকম টাইপের একটা এনার্জিতে চলে এসেছে এবং তাদের শত্রুতাটা সবার সামনে চলে এসেছে। কারণ তাদের শত্রুতাটা সামনেটা এই কারণেই এসেছে কারণ তারা এখন আর শত্রুতাটা যেভাবে আগে নিভাতো সেভাবে পাচ্ছে না। এখন তাদের এমন কিছু ট্রিক্স কিছু প্ল্যান করতে হচ্ছে যেগুলো সবার সামনে চলে এসেছে, যে কারণে এই শত্রুতাটা তারা খুব ভালোভাবে পালন করতে পারছে না। এবং অনেকে এই সময় বলছে যে তোমার শত্রুরা মানে তোমার মতো করে বিহেভিয়ার করছে, মানে তোমার মতো বিহেভ করছে সব জায়গায়, ওকে যাতে করে তারা কোনোরকম কোনো কোশ্চেন করতে না পারে যে হ্যাঁ আমি এটা করছি, ও এটা তো ও করে, তোমরা যাদের নামে এত তারিফ করছো, মানে তোমাদের নামে যে তারা এত তারিফ করছে তোমরাও এরকম টাইপের বিহেভ করো, তো সেক্ষেত্রে তাদের প্রশ্ন ওঠে না, কিন্তু এখানে তাদের ব্যাপারে প্রশ্ন উঠছে। তো সেরকম টাইপেরও কিছু কাজ করছে যেটা কোনোরকমভাবে কিন্তু গ্রহণযোগ্য না। এবং যে স্পাইটা তোমার উপর তারা সবসময় করতো তোমার শত্রুরা, সেই স্পাইটা কোনোরকমভাবে এই সময় শেষ হয়ে গেছে। তারা আর কোনোভাবে কিছুভাবেই স্পাই করতে পারছে না তোমাদেরকে, পুরো এন্ড হয়ে গেছে এই জায়গাটা, ওকে অ্যান্ড এই সময় তারা সব কিছু কিন্তু লজিকের ওপর ডিপেন্ড করে সব কিছু দেখার চেষ্টা করছে। ব্লাইন্ড ফেথ কিন্তু কোনোরকম কারোর প্রতি রাখছে না। এবং তোমার এই শত্রুরা তাদেরকে এই জিনিসটা কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে যে কোনোরকম কোনো পার্সনের ওপর কোনো ব্লাইন্ড ফেথ রাখার কোনো প্রয়োজন নেই। এবং এটার দ্বারাই কিন্তু তারা মানে এত বেশি জিনিস কিন্তু বুঝেছে, মানে তোমার শত্রুদের সাথে কথাবার্তা বলা এবং তোমাদের ব্যাপারে জানা এবং তোমাদেরকে যে ভুল প্রমাণ তোমার শত্রুরা বারে করেছে, এই সব যে ঘটনা যে ঘটেছে পুরোপুরি সেই ঘটনার মাধ্যমেই কিন্তু তোমার যে এই যে পার্সনরা যারা আজকে আলোচনা করছে, যারা একসময় তোমার শত্রুদের পক্ষে ছিল তোমাদের নামে, এরাও অনেক খারাপ কথা বলেছে, এদের মানে তোমাদেরকে তারা অ্যাকচুয়ালি জানতো না, বুঝতো না, তাদের চোখ দিয়ে তোমাকে দেখেছিল, সেই হিসেবে যা বলেছে আর কি, সেই সকল পার্সনরাও কিন্তু এই সময় কিন্তু মানে বলছে আর কি যে কেন তোমাকে তোমার শত্রুরা এত পছন্দ করে, কেন তোমাকে মানে পছন্দ করতে পারে না, কারণ তুমি মানে সোজা পার্সন একদমই না। মানে সোজা পার্সন বলতে এখানে মানে সহজ সরল অবশ্যই, কিন্তু তোমরা এরম পার্সন না, ছেড়ে দেওয়ার পার্সন তোমরা না। মানে তোমাদেরকে যদি কেউ হালকাভাবে নিয়ে নেয় তো সেক্ষেত্রে কিন্তু তারা সবথেকে বেশি ভুল করবে এবং সে ভুলটা কিন্তু তোমার শত্রুরা করেছে পূর্বে। কারণ তারা বলে গেছে এবং ভেবেছে ও বাচ্চা ছেলে কী আমার করে নেবে, ও আমার কী করে নেবে, আমি ভালো পজিশনে রয়েছি, ভালো পাওয়ার আমার রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, তো কে আমার কী করে নেবে। তো সেরকম টাইপের যে চিন্তাভাবনা তারা রেখেছিল বা তারা নিজেদের যে পজিশনটা হতে পারে, এই পার্সনগুলো যারা তোমাদের নামে এত চর্চা করেছিল সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের থেকে মানে উঁচু পোস্টের কোনো পার্সন, ওকে, তোমাদের বস হতে পারে অনেকের ক্ষেত্রে, এরকম টাইপের পার্সন কোনো। তো সেই ক্ষেত্রে মানে তাদের একটা ব্যাপার ছিল যে হ্যাঁ আমরাই হেড, আমরাই সেরা, আমাদের কে কী করে নেবে, আমাদের ওপরে কেউ যেতে পারবে না। তো এরকম টাইপের চিন্তাভাবনা তাদের ছিল, কিন্তু সেটা কোনোরকমভাবে তারা সফলতা পায়নি। কারণ সবাই বলছে যে তোমরা কোনোরকমভাবে প্রচুর মানে সাহসিকতার সাথে যে স্টেপগুলো নিয়েছো, খুব সাহসিকতার সাথে সেই স্টেপগুলো নিয়েছো এবং তারা যতটা নিজেদেরকে শক্তিশালী দেখাতো বা তারা নো ম্যাটার তারা হতে পারে শক্তিশালী, তো সেই লেভেলে তোমরাও কিন্তু ইকুয়ালি শক্তিশালী। তোমাদের এখানে কোনো মানে ডিফারেন্স নেই, মানে কেউ এরকম বলতে পারবে না যে না তোমরা তাদের থেকে কিছু কম রয়েছো বা কিছু, মানে তারা যে লেভেলের অপোনেন্ট তোমরা সেই লেভেলেরই অপোনেন্ট, ওকে। তো সেরকম টাইপের কিছু জিনিস পাচ্ছি আমি। অ্যান্ড অনেকের এই সময় কিন্তু অনেক রকমের সমস্যা হচ্ছে এবং অ্যান্ড তাদের কোনো আসল যে জায়গা রয়েছে, যে জায়গাটা তারা সব দিন লুকিয়ে গেছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি সত্যি ছিল, সেই জিনিসটা তোমরা কোনোরকমভাবে ধরিয়ে দিয়েছো, যে কারণেও তাদের অনেক সমস্যা রয়েছে যে কেন তোমরা তাদের ওই যে জিনিসটা যেটা তারা এতদিন লুকিয়ে রেখেছিল সেটা তোমরা কেন ধরিয়ে দিলে, ওকে তাদের আসল চরিত্রটা কোনোভাবেই সামনে আসার ছিল না, কিন্তু তোমাদের কারণে সেটা নাকি সামনে চলে এসেছে, যেটা নিয়ে তাদের খুব সমস্যা এই সময় রয়েছে। তো সেটা পাচ্ছি আমি। এবং এটা ভেবেও তারা অবাক, মানে তোমার শত্রুরা, যে তোমরা তাদের ব্যাপারে এত খবর জানলে কী করে, তাদের সাথে তোমার কোনো কথা হয় না, তাদের কাছে মানে তাদের কাছে তোমার অনেক তথ্য থাকতে পারে কারণ তারা সবসময় স্পাই করে, কিন্তু তোমাদের কাছে তাদের এত তথ্য কী করে রয়েছে। তারা জানে যে তোমরা এমন কোনো পার্সনকে চেনেও না যারা তোমাকে তাদের তথ্য দেবে। তো সেক্ষেত্রে কিন্তু তারা খুব টেনশনে রয়েছে এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমার শত্রুরা এই সময় খুব কনফিউজ এনার্জিতে রয়েছে, যে জিনিসটা কিন্তু এই সময় চর্চা হচ্ছে যে তারা কিছু ভুল করছে, কিছু অজানা টাইপের কিছু কথাবার্তা বলে ফেলছে এবং নিজেদের চরিত্র যেন নিজেরাই সামনে নিয়ে চলে আসছে কিছু কথাবার্তার মাধ্যমে, যেটা লোকে দেখতে পাচ্ছে, কারণ কপি করতে চাইছে তোমাকে এই সময় এবং সেই কারণে পাচ্ছে না, সেই কারণে আরও মাথা গরম। এবং সবাই বলছে তোমাদের যে এই যে স্ট্রেংথ রয়েছে না,
যে পার্সনই সামনে থাক না কেন, সে যতই মানে পাওয়ার পজিশনে বসে থাক না কেন, যাই থাক না কেন, তোমরা কোনো কিছুতে ভয় পাও না। এবং এই পার্সনগুলোর কারণে তোমরা আরও বেশি নিজেদের যে ভয় রয়েছে, ভয়ভীতি রয়েছে, সেগুলোকে তোমরা তোমাদের লাইফ থেকে বের করতে পেরেছো। তোমরা মানে একটা যে বাজে মানে কমফোর্টেবল না এরকম টাইপের সিচুয়েশান, ওকে, আনকমফোর্টেবল যে সিচুয়েশান রয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু তোমরা নিজেদেরকে খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারো এবং সুন্দরভাবে চলতে পারো। মানে এমন কোনো সিচুয়েশান তারা বাকি রাখিনি যেখানে তোমাকে মানে সমস্যা দেওয়া যাবে না, বা যেখানে যে কোনো মানুষ অস্বস্তি ফিল করবে না। বাট সেই সিচুয়েশানও তোমরা স্মুথলি গেছো, এবং সেটা এক একটা দিন না, সেটা অনেক দিনের ঘটনা হয়েছে, সেটা অনেক দিনের ব্যাপার। যে জিনিসটা কিন্তু তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারেনি। এটাও তোমাদের কে মানে অপছন্দ করার একটা বিরাট কারণ তাদের মনে হয়, যে তোমরা যেভাবে অ্যাডাপ্ট করে নাও যে কোনো সিচুয়েশনে, যেভাবে স্মুথলি চলো যে কোনো কঠিন পরিস্থিতিতে, সেটা কিন্তু সত্যি তারিফের যোগ্য। এবং এই পৃথিবীতে তারা বলতে যায়, যারা এই সময় চর্চা করছে, এই পৃথিবীতে যদি এরকম পার্সনদেরকে তারা দেখেও, তো সেই জায়গাতে মানে তোমাদের মতো এরকম টাইপের পার্সন পাওয়া খুব মুশকিল ব্যাপার। তোমরা কোটিতে একটা বললেও কিন্তু ভুল হবে। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এখানে। তারা কিন্তু এই সময় বলতে চাই, এবং এত রকমের সমস্যা, এত রকমের যে জিনিস তারা করেছে, তারপরেও তোমাদের যে এই যে পার্সোনালিটি, তোমাদের এই যে ব্যক্তিত্ব, তোমাদের সব কিছু কিন্তু সত্যি কিন্তু মানে অসাধারণ বললে কিছু ভুল হবে না। তো আমি তোমাদের জন্য দেখে নেব, চার্ম দেখে নেব তোমাদের জন্য একটু। ইয়েস, দেখো কোনোরকমভাবে মানে তোমাদের যেরকম টাইপেরই গতি থাক না কেন, ওকে, যাই হোক না কেন, তোমাদের স্লো মুভিং এনার্জিটাই কিন্তু এই সময় যারা চর্চা করছে তাদের কাছে কিন্তু খুব মানে স্পিডি এনার্জি। তাদের কাছে এরকম ব্যাপার নয় যে কোনোরকমভাবে তোমরা মানে খুব স্লো চলছো বা কিছু। তাদের মনে হচ্ছে যে তোমার শত্রুদের জন্য তোমার যে স্পিডটা রয়েছে সেটা এনাফ। ওকে, মানে তোমরা যদি সাইকেলেও চলো আর তোমার শত্রুরাও যদি কোনোরকমভাবে কোনো হাই স্পিড কোনো গাড়ি নিয়ে নেয় আর কি, যার প্রচুর স্পিড রয়েছে, নর্মাল গাড়ির যে স্পিড রয়েছে তার থেকেও বেশি, তারপরেও কিন্তু তোমরা তাদের থেকে বেশি এগোবে, কারণ তোমাদের ডাইরেকশনটা ঠিক রয়েছে এবং তোমরা অ্যাকচুয়ালি ভালো পার্সন, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে। এবং সেটা কিন্তু আলোচনা হচ্ছে এই সময়, তোমরা দেখতেই পাচ্ছ, চার্ম সেটাই বলছে। এবং তোমাদের শত্রুদের বলছে, তোমাদের শত্রুদের তোমাকে অপছন্দ করার আরও একটা বড় যে কারণ রয়েছে, সেটা হচ্ছে তোমরা খুব বিউটিফুল, মানে খুব সুন্দর দেখতে শত্রু, এবং তোমাদের ভয়েসটা খুব সুন্দর। হতে পারে তোমার এই যে শত্রুরা রয়েছে, যাদের ব্যাপারে এরা আলোচনা করছে, তো এই শত্রুরা এদেরকে কোনো সময় বলেছিল যে তোমরা খুব মানে গুড লুকিং পার্সন, এবং তোমাদের ভয়েসটা খুব সুন্দর, এবং তোমাদের রূপটা এতটাই সুন্দর, এবং তোমরা মানুষটা এতটাই সুন্দর মানে দেখতে আর কি, অন্য কিছু না। তো তোমাদের এই রূপটাকে লুকিয়ে রাখার প্রয়োজন রয়েছে, এরকমভাবে খুলেআম ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই। হতে পারে এরা তোমাদেরকেও কোনোরকমভাবে মেসেজের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় এরকম বলেছিল যে তোমাদের এই যে পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, সুন্দর ব্যক্তিত্ব রয়েছে, লুকিয়ে তারা বলার চেষ্টা করেছিল যে এটাকে তোমরা কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করো, তালা বন্ধ করে রাখার চেষ্টা করো, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। কারণ তাদের মতো পার্সনরা রাস্তাঘাটে প্রচুর ঘুরে বেড়াচ্ছে, ওকে। তো তোমাদের এই সুন্দরতাটাকে না মানে ধরে রাখতে দেবে না, তারা এরকম মিথ্যে কথা রটিয়ে তোমাদেরকে বরবাদ করে দেবে। তো এরকম টাইপের জিনিস কিন্তু তারা পূর্বে করেছে তোমাদের সাথে, বলেছে তোমাদের সাথে, এবং বাইরে সবাইকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে দেখতে সুন্দর এবং তোমাদের ভয়েসটা সুন্দর, অ্যান্ড সেই জিনিসটা কিন্তু মানে তারিফ তারা করেছে, এরকম ব্যাপার নয় যে তোমাদের তারিফ করেনি, বাট তারিফ এমন জায়গায় করেছে যেখানে মানে কোনো মানে মানে কি বলা যায় আর কি, সেটা বিরাট বড় ব্যাপার না। এবং নিজেদের তারিফটা অন্য জায়গায় করেছে যে তারা হিউম্যানিটেরিয়ান, তারা সমাজের জন্য ভাবে, তারা এটা করে ওটা করে। মানে অ্যাকচুয়ালি তোমার মানে যে 80% ভালো কোয়ালিটি রয়েছে, তার মধ্যে ওই 1% সবার সামনে বলেছে, এবং 79% যে তোমার ভালো কোয়ালিটি রয়েছে সেগুলো নিজেদের দিকে মানে দেখিয়ে দিয়েছে যে দেখো এই 79% কোয়ালিটি আমার ভালো রয়েছে। মানে আর তোমার যে ভালো কোয়ালিটিগুলো দেখিয়েছে সেটা এমন দেখিয়েছে যেগুলো হচ্ছে মানে ন্যাচারাল, মানে গড গিফটেড, যেটা মানে ধরো সুন্দরতা। হ্যাঁ, অনেকেই রূপের ওপর কাজ করে, হতে পারে তোমরা নিজেদের রূপের ওপর কাজ করেছো, তোমরা হয়তো মানে যখন জন্মেছিলে তখন এত সুন্দর ছিলে না, নো ম্যাটার। বাট ব্যাপারটা হচ্ছে যে মানে যে জিনিসগুলো তারা দেখানোর চেষ্টা করেছে সেগুলো ন্যাচারাল, যেমন ভয়েসটা ওটা ভগবান প্রদত্ত। তো সেই হিসেবে তারা বারে বারে এটা বোঝানোর চেষ্টা করেছে যে তোমার কাছে যেটুকু ভালো জিনিস রয়েছে সেই জিনিসগুলো মানে মানে ঈশ্বর প্রদত্ত, ওটা ওখানে তোমার নিজস্ব কোনো ওরকম কোনো হাত নেই। কিন্তু তাদের সব কিছু কিন্তু খুব মেহনত করে তৈরি করা, তাদের ছেলেমেয়ের, তাদের বাবা মার বা তাদের সবার আর কি, সব কিছু কিন্তু খুব মেহনত করে তৈরি করা। ওকে, তোমার মতো এরকম ব্যাপার না, ওকে। তো এইসব জিনিস কিন্তু তারা আগে বলেছে, এবং
সবাই বলছে যে কেন মানে তোমাদেরকে মানে তালা বন্ধ করে রাখার তাদের চিন্তা ভাবনা হয়েছে, বা কেন তোমাদের নামে এত কথা বলে তোমাদেরকে একঘর করে দেওয়ার ইচ্ছে হয়েছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আজ কিন্তু সবাই দেখতে পাচ্ছে এবং সেটার রিজনও কিন্তু সবাই দেখতে পাচ্ছে। আমি পাচ্ছি যে তোমাদের সাথে কোনো রকম এঞ্জেলদের কোনো সাপোর্ট থাকতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এঞ্জেলদের কোনো সাপোর্ট রয়েছে, যে কারণে তোমরা তোমাদের যেই শত্রুরা রয়েছে সেই শত্রুদেরকে পুরোপুরিভাবে কিন্তু ধ্বংস করে দিতে পেরেছো, পুরোপুরি শেষ করে দিতে পেরেছো, পুরোপুরিভাবে বিনাশ করে দিতে পেরেছো। এবং কোনোরকমভাবে মানে তারা এই সময় যে সিচুয়েশনে যাচ্ছে সেটা কোনোরকমভাবে তাদের ইগো ডেথ হয়েছে। নো ম্যাটার, এখানে ডেথ বলতে আমি পুরোপুরি যে ডেথ সেই অর্থটা পাচ্ছি না, এখানে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে যেটা সবাই আলোচনা করছে, চর্চা করছে, যে তোমাদের শত্রুদের যে ইগো ছিল, প্রাইড ছিল, অহংকার ছিল, সেটার কোনোরকমভাবে ডেথ হয়েছে। আমাদের ডেথ বিভিন্নভাবে হয় এবং ভগবান দেখেন যে যে জায়গাতে আমাদের প্রচুর অহংকার রয়েছে বা যে জায়গাতে আমাদের কোনো রকমভাবে কোনো জায়গাটা আমরা খুব দেখছি এভাবে অন্যভাবে আর কি, সেই জায়গাটাই কিন্তু ভগবান নিয়ে নেয়। ওকে, তো সেটা যাদের হয়েছে তারা জানে এবং সবার নিয়ে নেয় না, মানে অনেক সময় দেয় ভগবান যে তোমরা শুধরে যাও, তোমরা ভালো হও, তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা এরমভাবে নিজেকে অহংকারী দেখিও না, এর ভুল ধরো না, ওর ভুল ধরো না। যখন বোঝে না তখন সেই জায়গাটাকে ভগবান কিন্তু পুরোপুরিভাবে শেষ করে দেয় এবং সেটা তার আর রিভিল করার ক্ষমতা থাকে না এই জন্মে। তো সেই জিনিসটাই কিন্তু এই সময় আলোচনা হচ্ছে যে কি হয়েছে তোমার শত্রুদের সাথে, কেন হয়েছে এবং তোমাকে এত অপছন্দ করার কারণটা কি সেটাও কিন্তু বলছে। এবং স্পাই করার জন্য তারা প্রচুরভাবে কিন্তু অনেক কিছু করেছে। মানে এই যে স্পাইটা তোমার শত্রুরা করেছে, এই স্পাইটা কিন্তু ছোটোখাটো স্পাই না। দেখতেই পাচ্ছ ট্রি বড় একদম মানে ভরা, মানে হারা ভরা গাছ আর কি। তো সেরকম টাইপেরই মানে প্রচুর পার্সন ছিল এই জায়গাতে ইনভলভ এবং প্রচুরভাবে কিন্তু স্পাই করা হয়েছে এবং এক আধ রকমেরভাবে হয়নি, এটা বিভিন্ন রকমভাবে স্পাই করা হয়েছে। এবং পুরনো যে রীতিনীতি ছিল সেই রীতিনীতি অনুযায়ীও স্পাই করা হয়েছে। আই ডোন্ট নো কীভাবে স্পাই করেছে এরা। ওকে, এদের হয়তো কিছু আলাদা কোনো প্রসেস রয়েছে বা কিছু রয়েছে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে পুরনো রীতিনীতি বলতে এখানে তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে কোনোরকমভাবে তোমাদেরকে স্পাই করা হয়েছে, কোনো স্পিরিট, নেগেটিভ স্পিরিট পাঠিয়ে তোমাদেরকে স্পাই করা হয়েছে, যেটা আমি পাচ্ছি বারে বারে। তো সেই জিনিসটাও কিন্তু এই সময় সবাই বলছে, কিন্তু সেই স্পাইটাও কিন্তু কোনোরকমভাবে শেষ হয়ে গেছে। কারণ তোমাদের যে ব্যক্তিত্ব রয়েছে সেটা সত্যিকারেরই তুমি যেটা সেটাই, মানে তারা যে স্পাই করে যে তথ্যগুলো তোমার জন্য নিয়ে এসছে বাট নিজেরাও দেখেছে বা এদের সামনে রিপ্রেজেন্ট করেছে, হয়তো হতে পারে যে কিছু তথ্য ছিল এরকম যে গেছে, এদেরকেও হয়তো নিয়ে গেছে সঙ্গে, চলো আজকে এই পার্সেন্টটা সত্য জানবো, চলো তন্ত্র এই মানে তান্ত্রিক মৌলবী এদের কাছে হয়তো নিয়ে গেছে কোনো রকমভাবে, যে এই তান্ত্রিক মৌলবী একদম সঠিক কথা বলে, একদম সব কিছু দেখতে পায়, খুব মানে খুব জ্ঞানী ব্যক্তি এবং সব কিছু জানে, চলো এই পার্সেন্টার কাছে তোমরাও চলো, তোমরা দেখবে যে এই পার্সেন্টার মানে তোমাদের আর কি চরিত্র কেমন, তোমরা কেমন, এই সব কিছু আর কি। এর জন্য হতে পারে তাদের মধ্যে কেউ কেউ পার্সন তাদের সাথে হয়তো চলেও গিয়েছিল ওই জায়গাতে এবং সেই জায়গাতে গিয়ে দেখেছে কোনোরকমভাবে যে মানে যখন এই পার্সনটা বলছে তোমাদের ব্যাপারে, সেই জায়গায় তারা বলছে যে ফার্স্ট তো যে লেভেলে তারা স্পাই করতে চেয়েছিল সেই জায়গাতে সেইভাবে স্পাই করতে পারেনি। একটা অজানা এনার্জি রয়েছে তোমাদের সাথে এবং কোনোরকমভাবে কিছু কনফিউশন রয়েছে তোমাদের ব্যাপারে, ক্লিয়ার মেসেজ নেই। বাট যতটুকু তারা জানতে পেরেছে স্পাই করে সেটা হচ্ছে তোমরা সত্যি সূর্যের মতো তেজি এবং তোমরা খুব সত্য বলতে পছন্দ করো এবং তোমরা মানে খুব জ্ঞানী পার্সন। আউল সেটাকে রিপ্রেজেন্ট করে, খুব জ্ঞানী পার্সন তোমরা হতে পারো, যে রাত্রিবেলা জাগতে খুব পছন্দ করো। তোমরা অনেকেই দেখছো আজকের রিডিংটা অ্যান্ড তোমাদের মধ্যে একটা প্রাচুর্যতার এনার্জি রয়েছে এবং তোমরা জীবনে অনেক এগিয়ে যাবে এবং জীবনে অনেক প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করবে। তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে মানে এই পার্সনগুলো আর কি, মানে তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে জানতে পেরেছে এই পার্সনগুলোর থেকে এবং তার সাথে সাথে যে পার্সনগুলোকে ধরে নিয়ে গেছিলো যে চলো দেখবে আসল চরিত্র বা কি কেমন, তো তারাও কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে পেয়েছে। তো সেই কারণে এরা প্রচুরভাবে কিন্তু রেগে আছে, বললে কিছু ভুল হবে না, যে কোথাও গেল এবং সেখান থেকে যে স্পাই করলো, সেখান থেকে যে তথ্য নিয়ে এলো, সেই তথ্যগুলোও ঠিক না, সেই তথ্যগুলোও কোনোভাবে সঠিক হচ্ছে না। তো কি আর করবে, মানে তারা তো অপমানিত হলো ওখানে এবং তার সাথে সাথে মানে যে পার্সনগুলোকে নিয়ে গেছিলো সেই পার্সনগুলো কোনোরকমভাবে অপমানিত হলো। ওকে, মানে একটা এমন এনার্জি থাকে না যে তুমি মানে চাইলেও সেখানে সেই পার্সনটার ব্যাপারে মিথ্যে কথা বলতে পারবে না, সেরকম একটা এনার্জি তোমরা। তো তান্ত্রিক মৌলবী এখানে কিছুভাবেই তোমার ব্যাপারে কিন্তু এরকম টাইপের মিথ্যে কথা, মিথ্যে আরোপ কিন্তু দিতে পারেনি। কারণ ফার্স্ট তো তাদের কাছে পুরো ক্লিয়ার মেসেজ তাদের কাছে নেই। ওকে, এনার্জি খুব ব্লক টাইপের, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, তো এটা পাচ্ছি। এছাড়াও দেখে নেব যে এটা তো গেল তোমার শত্রুদের ব্যাপারে আলোচনা চললো, এবার আমি দেখে নেব তোমাদের ব্যাপারে কি আলোচনা চলছে এই সময়টা একটু দেখে নিতে হবে।
তোমার ব্যাপারে কি আলোচনা হচ্ছে এই সময়, কি চর্চা হচ্ছে। দুটো কার্ড নিচে পড়ে গেল। তোমাদের ব্যাপারেও প্রচুর আলোচনা চলছে এই সময়, মুখ বন্ধ নেই কারোর, কিন্তু একদম 100% কনফার্ম মেসেজ। আমি পাচ্ছি তোমরা এমন একজন পার্সন, অনেকে বলছে যে তোমরা কোনো ভালো পজিশনে বসার কোনো পার্সন, এবং তোমরা এমন একজন পার্সন যে এই যে পজিশনটাতে তোমরা আছো সেই পজিশনটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করো, এবং তোমাদের কাছে অনেক পার্সন আসে কোনোরকমভাবে হেল্প নিতে, জ্ঞান নিতে, অ্যাডভাইস নিতে, গাইডেন্স নিতে তোমার কাছে অনেক পার্সন আসে। এবং তোমরা এমন একজন পার্সন যে খুব সমৃদ্ধ এনার্জিকে ডিনোট করো, তোমাদের কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পার্সন তোমরা, নো ম্যাটার তোমরা পুরুষ হও কি মহিলা হও, টাকা পয়সা তোমাদের প্রচুর রয়েছে এবং কোনোরকমভাবে মানে ভগবানের দ্বারা তোমরা খুব হেল্প পাও, খুব সাহায্য পাও, ভগবানের খুব কাছের পার্সন তোমরা, এই ওয়ার্ডটা পাচ্ছি আমি বারে বারে। এবং তারা বলছে তোমাদের যে এই যে জ্ঞান রয়েছে, তোমাদের এই যে মানুষকে হেল্প করার যে নেচারটা রয়েছে, এই যে তোমরা গাইডেন্স দাও, এই যে তোমরা অ্যাডভাইস দাও, এই যে এনার্জিটা তোমাদের রয়েছে, সেই এনার্জিটার জন্য কিন্তু তোমরা অনেক দূর পর্যন্ত যাবে এবং তোমাদের মৃত্যুর পরও কিন্তু তোমাদের যে নাম সেটা কিন্তু সমাজে থেকে যাবে। তোমরা শুধুমাত্র নিজেদের জন্য ভাবো না, তোমরা অন্যের জন্য ভাবো। তোমরা প্রচুর পরিমাণে 5, 6, 7 দেখবে, 7 দেখবে, এটা তোমাদের জন্য সাইন যে যখন এই পার্সনগুলো তোমাদের ব্যাপারে কিন্তু এরকম টাইপের প্রশংসা করছে। এবং বলছে অনেকেই যে তোমরা এমন একজন পার্সন যে অনেক কিছু একসাথে জাগল করতে পারো, তোমরা মাল্টি ট্যালেন্টেড পার্সন, তোমাদের অনেক রকমের ট্যালেন্ট রয়েছে, নো ম্যাটার আজকে তোমরা যেটাই করছো না কেন, এছাড়াও কিন্তু তোমাদের কাছে অপশন প্রচুর রয়েছে, তোমরা চাইলে বিভিন্ন কিছু করতে পারো, এতে কোনো সন্দেহ নেই। বাট এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় কনফিউশন এনার্জিতে রয়েছে, যেটা আমি বারবার বলছি, তোমার শত্রুরা শুধুমাত্র কনফিউশন এনার্জিতে নেই, এই পার্সনগুলো যারা এই সময় চর্চা করছে তারাও কিন্তু কনফিউজড রয়েছে যে তোমরা কি করবে, বা তোমাদের যদি কোনো দুটো প্রফেশন থাকে তো সেই জায়গাতে আরেকটা প্রফেশন কি, একটা ব্যাপারে তারা জানে তো আরেকটা প্রফেশন কি সেটার বিষয়ে কিন্তু তাদের জানা নেই এই সময়, তারা জানতে চায়। বা তোমাদের কাছে যদি এরকম কোনো সুযোগ আসে যখন তোমাদেরকে নতুন কিছু করতে কেউ বলবে, তো সেখানে তোমাদের কি ইচ্ছে রয়েছে কি করার, মানে অ্যাকচুয়ালি এরা কোনোরকমভাবে তোমাদের আইডিয়া নিতে চায়, আইডিয়া নিয়ে এদের নিজেদের লাইফে কোনোরকমভাবে মানে অ্যাপ্লাই করতে চাই, এরকম টাইপের এনার্জি কিন্তু আমি পাচ্ছি এখান থেকে। অনেকে বলছে এই সময় যে তোমরা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে ধৈর্য ধরতে পারো, যে সময়টা তোমাদের ধৈর্য ধরার প্রয়োজন সেই সময়টা তোমরা খুব ভালোভাবে ধৈর্য ধরতে পারো, যে কারণে আজকে যতটা এগিয়েছো ততটা এগিয়ে যেতে পেরেছো। অ্যান্ড কুইন অফ ওয়ান্স এনার্জি তোমরা দেখতেই পাচ্ছ এখানে 100% তোমরা খুব পাওয়ারফুল পার্সন। এবং অনেকেই বলছে যে তোমার পরিবারের মধ্যে হতে পারে অনেক পার্সন রয়েছে এবং তোমার পরিবারের অনেক লোকও হয়তো এদের সাথে কোনোরকমভাবে চর্চা করেছে খারাপভাবে তোমার ব্যাপারে, কিন্তু তারপরেও মানে তোমরা যে দ্য সান বারবার আসছে, সানফ্লাওয়ার দেখছো তোমরা যে দ্য সান, এবং তোমাদের একটা আলাদা অরা রয়েছে, একটা আলাদা বোল্ডনেস রয়েছে, একটা আলাদা পার্সোনালিটি রয়েছে, সেটা কিন্তু সবার সামনে কিন্তু বারে এসেছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, মানে তোমাদের এনার্জিটাই পুরো আলাদা, ডিফারেন্ট এনার্জি রয়েছে তোমাদের। তোমাদের যাদের চাইল্ড রয়েছে, তোমাদের চাইল্ড নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে যে তোমাদের চাইল্ড কোন দিকে যাবে। হতে পারে তোমাদের অনেকের চাইল্ড এই সময় তোমরা আজকে যারা এই রিডিংটা দেখছো যে 10th ক্লাসে রয়েছে বা 12th-এ রয়েছে, এবং এরপর কোন ডাইরেকশনে যাবে, কোন প্রফেশনটা বেছে নেবে, সেই জন্য তোমরা হয়তো কোনো রকম কিছু ডিসিশন নিয়েছো, বাট সেই কি ডিসিশন নিয়েছো বা কি তোমাদের মাথায় চলছে সেটার ব্যাপারে তারা কিন্তু কনফিউজ, তারা জানে না। হতে পারে তোমরা এখনো বলোনি কাউকে, তো সেটাও কিন্তু আলোচনা চলছে। এবং তোমরা যতটা স্ট্রং পার্সন, বোল্ড টাইপের পার্সন, তোমার যে চাইল্ড রয়েছে এবং তোমার যে হাজব্যান্ড রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, বা ওয়াইফ, সেও কিন্তু সিমিলার এনার্জি হোল্ড করে এবং কোনোরকমভাবে খুব অথরিটেটিভ পার্সন। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা কিন্তু কোনোরকমভাবে একটা সম্রাটকে কিন্তু ডিনোট করে। এটা অনেকের ক্ষেত্রে এরকমই এনার্জি পাচ্ছি যে তোমরা একটা সম্রাটের যে পার্সোনালিটি রয়েছে সেরকম টাইপের একটা পার্সোনালিটি তোমরা কিন্তু হোল্ড করো। যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত তোমরা বিয়ে করোনি সেক্ষেত্রে অনেকে এই সময় আলোচনা করছে যে তোমরা যে পার্সনকে বিয়ে করবে সে খুব বোল্ড টাইপের পার্সন হয়, কারণ তোমরা দেখে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে যে সকল মহিলারা বা পুরুষেরা কোনো একটা ভালো হাই পজিশনে থাকে এবং যাদের একটা মানে অথরিটি রয়েছে, যাদের একটা পাওয়ার পজিশন রয়েছে এবং ভালো ওয়েতে যারা অনেক মেহনতের মাধ্যমে সেই জায়গাটা অর্জন করেছে, তারা কিন্তু কখনোই ওইরকম পার্সন চয়েস করে না। ওকে, যারা মানে ওই খুব কিচেন পলিটিক্স খেলবে এরকম মহিলা বা ওই রকম টাইপের পুরুষ কখনোই চয়েস করে না। তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা কিন্তু লক্ষ্য করবে, ধরো একই প্রফেশনে রয়েছে, ধরো একটা এ গ্রেড অফিসার রয়েছে, এরকম এ গ্রেড অফিসার অনেক কটা রয়েছে, ঠিক আছে। এবার একজন এ গ্রেড অফিসার তুমি দেখবে যে কোনোরকমভাবে সে এমন একজন মহিলাকে চয়েস করছে যে হ্যাঁ তার মা বাবা যাকে চয়েস করে দিল এবং সে মেয়েটা ঘরে বসবে এবং রান্নাবান্না করবে বা কিছু এরকম করবে, এবং সে অত বেশি দেখছে না যে হ্যাঁ সেই পার্সনটার অ্যাম্বিশন রয়েছে কি না, নো ম্যাটার সে চাকরি করুক, ব্যবসা করুক বা এমনি নর্মালি হোক না কেন।
কিন্তু আরও যে পার্সনগুলো অ্যাকচুয়ালি খুব মেহনত করে একটা জায়গায় পৌঁছেছে এবং যাদের খুব ভালোভাবে ধারণা রয়েছে, যারা খুব ওপেন মাইন্ডেড এবং ব্রড মাইন্ডেড এবং যারা সমাজের জন্য ভাবে এবং যারা মহিলাদেরকে সম্মান দেয়, তারা কিন্তু কখনোই নর্মাল মহিলাকে বিয়ে করবে না এটা ভেবে যে হ্যাঁ আমি তো একে ডমিনেট করতে পারবো বা আমি তো একে এভাবে চালাতে পারবো। তো সেক্ষেত্রে তারা সবসময় তাদের যে লেভেলের যে পার্সন রয়েছে তাদেরকেই বিয়ে করে এবং এটাই কিন্তু উচিত। তো সেই জিনিসটা তারা বলছে তোমরা সবসময় তোমাদের যে লেভেলের পার্সন রয়েছে তাদের সাথেই কিন্তু কোনো রকমভাবে সম্পর্ক স্থাপন করবে, যাতে করে তারা আজকে যে ঘটনাটা ঘটিয়েছে তোমার সাথে এরা অনেকেই হতে পারে যে আজকে তোমার যে শত্রুরা রয়েছে তারা বেশিরভাগ বিবাহিত ম্যারিড পার্সন এবং কোনোরকমভাবে তাদের ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কোনোরকম তাদের বনে না, কারণ তারা ওই রকমভাবে বিয়ে করেছিল যেটা গতানুগতিকভাবে চলে এসেছে। তারা মানে ওই রকম টাইপের পার্সনকে হ্যান্ডেল করতে পারবে না তারা ভাবতো, এবং মানে ওই জিনিসটা তারা ঘরে নিয়ে আসবে এরকম টাইপের মহিলা সেটা তারা ভেবে উঠতে পারেনি। তো সেটা একটা কারণ ছিল যে হ্যাঁ বাবা প্রেম করেছে একজনের সাথে, বিয়ে করেছে আরেকজনের সাথে ঘরের লোকের কথাতে, কারণ এটা ভেবে ভয় ছিল কোথাও না কোথাও যে হ্যাঁ মা বলছে বাবা বলছে যে প্রেম করার মেয়ে অন্যরকম হয়, প্রেম করেছে তার সাহস বেশি, এবার যদি মানে প্রেম যদি না করা হয় আর কি অন্যরকমভাবে করা হয় তো সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হবে। তো সেটা পাচ্ছি আমি যে কোনোরকমভাবে যে মানে এই যে ধারণা ছিল বা ইয়েতে তথ্য ছিল তাদের, সেই জিনিসটা বিয়ের অনেক বছর পরে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। তারা তখন ভেবেছে যে না, তখন যদি ওই ডিসিশনটা না নিত, ওই প্রথম কয়েকটা দিন যদি ভালো কাটানোর যদি ইচ্ছে না রেখে একটা স্ট্রং পার্সনকে বিয়ে করতো, হতে পারে সেটা প্রথম দিকে সমস্যা দিত, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তাদের জন্য ভালো হতো। তাদের যে গ্রোথটা রয়েছে, তাদের যে অ্যাম্বিশন রয়েছে, তারা যে উচ্চাকাঙ্ক্ষী যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটা তারা পরিপূর্ণ করতে পারতো। সেই জিনিসটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এবং যেরকম টাইপের এনার্জি পার্সেন্টটা রয়েছে আর কি, সেই এনার্জিটাকে আরও বেশি তাদেরকে আর কি গ্রোথ দিতে পারতো। তারা একটা জায়গায় যে থাকে না, কিছু কিছু পুরুষ কিছু কিছু মহিলা একটা জায়গায় যে স্টাক হয়ে যায়, তারপরে আর এগোতে পারে না। তোমরা এরকম অনেক অ্যাক্ট্রেসদেরও দেখে থাকবে। তো সেটার কারণটা ওটাই যে সে কোন পার্সনকে চয়েস করছে তার লাইফে। ওকে, তো অবভিয়াসলি সিমিলার এনার্জি পার্সনকে চয়েস করা উচিত। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু এই সময় আলোচনা হচ্ছে যে তোমরা যদি কোনো পার্সনকে চয়েস করো, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো ইকুয়ালি এরকম টাইপের পার্সনকে চয়েস করবে। নো ম্যাটার, হতে পারে সেই পার্সনটা একটু বেশি অ্যারোগেন্ট বা এরকম টাইপের একটু বসি নেচার রয়েছে, বাট তোমরা ওরকমই চয়েস করবে। তোমরা এরকম চাও না যে হ্যাঁ হাউস হাজব্যান্ড বা হাউস ওয়াইফ এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের নেই। তোমাদের ব্যাপারটা এরকম নেই যে কাউকে আমি কন্ট্রোল করবো বা কারোর দ্বারা আমি কন্ট্রোল হবো। তো সেই জিনিসটা, সেই নেচারটা কিন্তু মানুষ তারিফ করছে এই সময় তোমাদের। ওকে, 100% কনফার্ম মেসেজ তোমাদের, মানে আমি পাচ্ছি বারে বারে যে আর্ক এঞ্জেল মেটাট্রন যে রয়েছেন, তো তার সাপোর্ট প্রচুর পরিমাণে তোমাদের রয়েছে। ওকে, এঞ্জেলদের সাপোর্ট তোমাদের ওপর প্রচুর রয়েছে। ওকে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে এঞ্জেল নাম্বার দেখছো, ফেদার দেখছো, এঞ্জেল উইংস দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন, বা হোয়াইট বার্ডস দেখছো তোমরা এই সময়। অ্যান্ড তোমাদের ব্যাক পোর্শনটার ব্যাপারে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে, তোমাদের বিউটির ব্যাপারে। হতে পারে এই পার্সনগুলো এমন কোনো পার্সন যারা তোমাদের ব্যাক পোর্শনের ব্যাপারে বিভিন্ন জায়গায় আলোচনা করেছে। নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো কি মহিলা হতে পারো, বাট মহিলাদের এনার্জি বেশি আসছে। তো কোনোরকমভাবে এরকম যদি কোনো ব্যাকলেস তোমরা ব্লাউজ কোনোরকম পরে থাকো, বা ব্যাকলেস কোনো ড্রেস তোমাদের থেকে থাকে, তো সেক্ষেত্রে এই আলোচনাটা হচ্ছে এখন এই সময় প্রচুর পরিমাণে তোমাদের সুন্দরতা নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, বেশি কিছু না। অ্যান্ড কোনোরকমভাবে তোমরাই যে গুড লাক, তোমরাই হচ্ছে গুড লাক চার্ম, সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এই সময়। বলছে যে তোমাদের সত্যি গুড লাক তোমাদের সাথে চলে, এবং যে লেভেলে তোমরা তোমাদের যে সিচুয়েশনটাকে চেঞ্জ করেছো, যে লেভেলে তোমরা তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করেছো, ও মাই গড, সেটা কী করে সম্ভব হলো, সেটা সবাই কিন্তু এই সময় আলোচনা করছে। ইয়েস, তোমরা খুব সুইট হার্ট টাইপের একটা পার্সন, যে মানে পুরোপুরি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ, বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা একটা ভয়ঙ্কর টাইপের একটা এনার্জি কিন্তু হোল্ড করো। তোমাদের মানে ভয়ানক যে এনার্জিটা রয়েছে সেটা এরম নয় যে মানে ভয়ানক হয় না, একজন মানে মুখেই দেখিয়ে দেয় বা কথাতেই বুঝিয়ে দেয় আমি তোমাকে ছেড়ে দেবো না বা কিছু, ওরম টাইপের ভয়ানক টাইপের দেখে না। তোমাকে দেখে খুব এলিগেন্ট, খুব অন্যরকম, মানে খুব সুইট, খুব লাভিং ওয়েতে তোমরা যেন ভয় দেখিয়ে বেরিয়ে যাও মানে খুব লাভিং ওয়েতে থ্রেড দিয়ে বেরিয়ে যাও। মানে থ্রেড দিচ্ছ না তুমি, জাস্ট কথা বলছো, বাট সেখানে মানে থ্রেড দেওয়া হয়ে যাচ্ছে। মানে তোমরা ট্রিগার করো, তোমরা মানে তোমাদের যে পার্সোনালিটি রয়েছে তার মাধ্যমে মানুষের যে জায়গাগুলো ভুল রয়েছে সেগুলো ট্রিগার করো, এবং যে কারণে যারা খুব বদমাস পার্সন, যারা চেঞ্জ হওয়ার নয় এই যুগে, মানে এই জন্মে আর কি তাদের, তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে প্রচুর পরিমাণে কিন্তু ট্রিগার হয়ে যায়। যে
প্রচুর পরিমাণে ট্রিগার হয়ে যায় এবং তারা সেই জায়গাতে প্রচুর ভয়ভীত হয়ে যায় এবং টেনশনে চলে আসে, অনেক রকম সমস্যার সৃষ্টি হয়ে যায় তাদের মধ্যে। আর যাদের এরকম ব্যাপার রয়েছে, যারা জানতোই না যে এই জায়গাটা তাদের মধ্যে গণ্ডগোল ছিল, তারা সেই জায়গাটা শুধরে নেয়। বাট তোমরা খুব ভালোবাসার সহিত বলো, এরকম না তোমার শত্রুরা বা যে সকল পার্সেন্ট আর কি খারাপ নিম্ন মানের এনার্জি রাখে, তারা যেভাবে আর কি ট্রিগার করে বা তারা যেভাবে ভুল ধরায় আর কি অ্যাকচুয়ালি মজা নেওয়ার জন্য, সেটা তোমরা করো না। তোমাদের মধ্যে একটা সুইটনেস রয়েছে এবং সেই জিনিসে তোমাদের এই ভালো বিহেভিয়ারটাই কিন্তু কোনোরকমভাবে অন্যদের কাছে ডেঞ্জারাস, স্পেসিফিক্যালি তোমাদের শত্রুদের কাছে কিন্তু ক্ষতিকারক। ওকে, খুব একটা ডিফারেন্ট এনার্জি তোমরা পাচ্ছ এই রিডিং থেকে, ইউনিক এনার্জি, যেটা এই সময় কিন্তু অনেকে বলছে। আরেকটা চার্ম আর কি রয়ে গেছে এটা, যে কোনোরকমভাবে তোমরা যে খুব সুন্দর গান গাও, অনেকে রয়েছো গান গাও বা তোমাদের ভয়েসটা খুব সুইট সুন্দর, সেই জিনিসটাও কিন্তু আলোচনা হচ্ছে এই সময়। তারা বলছে তোমাদের ভয়েসটার মধ্যে একটা এঞ্জেলিক একটা ব্যাপার রয়েছে, একটা সেন্সুয়াল ব্যাপার রয়েছে, একটা আলাদা রকমের একটা এনার্জি রয়েছে। ওকে, মানে এরকম হয় না কিছু কিছু ভয়েস যে আমি দিনে রাতে শুনতে থাকবো কোনো অসুবিধা নেই। এবং অনেকে বলছে এই সময় যে তোমরা তোমাদের ভালোবাসার দ্বারা অনেক যে ইয়াঙ্গার পার্সন রয়েছে তোমাদের বয়সের তুলনায়, যারা ছোটো, তোমাদের ভাই বোনের এজের বা ছেলে মেয়ের এজের, তোমরা যারা বয়স করা দেখছো বা নাতি নাতনির বয়সে, তো তাদের ভাগ্য তোমরা পরিবর্তন করেছো। তোমাদের লাইফে তোমরা যে স্টেপগুলো নিয়েছো, তোমরা যেভাবে তোমাদের জীবনটাকে পরিবর্তন করেছো, কারণ পরিবর্তন একজনের দ্বারাই শুরু হয়। যেমন ধরো কোনো একটা এলাকা রয়েছে, যে এলাকাতে কোনোরকমভাবে মহিলারা মানে কোনোরকমভাবে দোকানদারি করতো না। ওকে, তো সেই জায়গাতে আজ থেকে হয়তো 60-70 বছর আগের ঘটনা সেটা, যে কোনোরকমভাবে সেই জায়গাতে মহিলারা দোকানে বসতো না। ওকে, কিন্তু সেই জায়গাতে যখন একজন মহিলা দোকানে বসা শুরু করলো, সব সময় তো হয় না যে পুরুষরা ঘরের অ্যাভেলেবেল রয়েছে, তাদেরকেও খেতে যেতে হয়, তাদেরকেও স্নান করতে যেতে হয়, তাদের আরও কোনো কাজ থাকতে পারে, তা বলে কি সেই সময় আমি দোকান বন্ধ করে দেবো বা কিছু? তো সেই জায়গাতে যখন মহিলা বসা শুরু করলো সেই যুগেও, সেই সময় কিন্তু আর 5টা দোকানে তাদের পরিবারের লোকেরাও কিন্তু বসা শুরু করলো, কিন্তু সেই সময়ও কিন্তু সেই মহিলাকে কি কথা শুনতে হয়নি বা সেই মহিলাকে অনেকে খারাপ চোখে দেখেছি, কিন্তু সময় যেতে যেতে সেই জায়গাটা পরিবর্তন হয়েছে। তো একটা জায়গাতে একটা মানুষ যখন পরিবর্তন করে, সেই জায়গাতে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা তোমরা করেছো, যার জন্য কিন্তু আজকে অনেকে কিন্তু সেই জায়গাটা ইজিলি ভোগ করছে। ওকে, কিন্তু যে প্রথম করে সেই জিনিসটা তার জন্য কিন্তু কঠিন হয়, সেটা সবাই কিন্তু এই সময় বলছে। তো এই এনার্জিটা পাচ্ছি তোমাদের জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।